তো গাইস আমরা যেহেতু সাদা পাথরে আসলাম, আর এই পাশটা দেখুন খুবই সুন্দর মেঘেঢাকা পাহাড় আর অসাধারণ ল্যান্ডস্কেপ। আর এখানেও দেখুন পর্যটকরা কিন্তু ওই পারে সবাই, এই পারে আসলে কিন্তু খুবই সাবধানে আসবেন। আর এখানে আসে না সচরাচর, আমরা 3 জন লোকে আসি, ওই 2 জন আর আমি একা আসলাম। এই পারে কিন্তু সচরাচর মানুষ আসে না, যেহেতু এখানে আমাদের বিজিবিরা মানা করে দিবে, কিন্তু তবুও সাবধানের সহিত আসবেন। আর দেখুন এখান থেকে মেঘ পুরা পাহাড়ের মধ্যে দেখুন পুরা মেঘে ঢাকি গেছে। আর এখান থেকে দেখুন পানির যে একটা গর্জন, ওইটা আসলে অনেক অসাধারণ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোক সবাই ভালো আছেন। আজকে আমাদের সিলেটের 3 নম্বর দিন। আজকে আমরা যাব সিলেট সাদা পাথর। তো আমাদের শহর থেকে যাইতে হবে আম্বারখানা মোড়ের মধ্যে, যেহেতু এটা এয়ারপোর্ট রোডে পড়ছে। তো আমাদের রিক্সা ভাড়া নিচ্ছে 130 টাকা, আম্বারখানা মোড়ে নিয়ে যাবে। আম্বারখানা মোড় থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের এভেলেবেল গাড়ি পাওয়া যায়। তো আপনারা চলে আসবেন, যদি যাইতে চান তাহলে আম্বারখানা মোড়ে চলে আসবেন। তো অবশেষে আম্বারখানা পয়েন্টে চলে আসলাম। আমাদের জনপ্রতি টিকিট নিয়েছে 80 টাকা করে। তো আমরা এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর দেখুন আমাদের দুই পাশে চায়ের বাগান এবং ছোট ছোট টিলা, এমন সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাব এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমরা এখন প্রকৃতি এনজয় করতে করতে যাব। আপনারাও এই ভিডিও পুরোটার সাথে থাকেন। তো গাইস, আমাদেরকে বাসটা এই জায়গায় নামায় দেওয়া হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথরে, যেহেতু এই জায়গাটা হচ্ছে পার্কিং। তো সিলেট মানে বৃষ্টি, এটা তো থাকে বছরে 6 মাস বা 4 মাস থাকে। তো এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ইন্ডিয়ার পণ্য কিনতে পারবেন, বিভিন্ন কসমেটিক এবং সরঞ্জাম আপনারা এখান থেকে নিতে পারেন। তো আপনারা 2 মিনিট হাঁটতে হাঁটতে চলে আসবেন এখানে নদীর পাশে। তো এখান থেকে জনপ্রতি 100 টাকা করে আপনারা ছোট নৌকা দিয়ে চলে যাইতে হবে ওই পারে। তো আমরা এখন যাব, আমাদের টিকিট কাটা যেতে হয়েছে 8 জন ছাড়া, কিন্তু বোট ছাড়া হয় না। তো 800 টাকা দিয়ে আমাদের একটা বোট নেওয়া হয়েছে। তো আমরা যেতে আছি 3 জন, আমাদের সাথে আরও 5 জন অ্যাড হয়েছে। তো এখান থেকে আমাদের এখন যাত্রা শুরু। তো গাইস, আমরা অবশেষে চলে আসলাম সাদা পাথরে। তো আসার পরে দেখুন এখানে কিন্তু পুরো মরুভূমি হয়ে আছে, কিন্তু পাথরগুলো নিয়ে যাওয়ার পর থেকে। আর এমনিতে একটা ভালো দিক হয়েছে, আপনি পানিগুলা পাবেন, কারণ বর্ষার সিজন যেত, পানি কিন্তু ভালো পরিমাণে আছে, গোসল করতে পারবেন আপনি এখানে। আর পর্যটক প্রচুর পরিমাণ দেখতে পারতেছেন। আর আমার একটা বন্ধু, দেখি পাহাড়ের থেকে মনে করেন একটা লম্বা, দেখুন পাহাড় ওর মাথার উপরে দিয়ে চলে যাইতেছে। আর ক্যামেরাম্যান দেখুন, ক্যামেরাম্যান এসে 3.5 ফিট, আর যে ফটো উঠাইতেছে সে হয়েছে 80 ফিট। আর এখান থেকে দেখুন একদম মেঘে ঢাকা হয়েছে। মেঘালয় যে পাহাড়গুলা দেখতে পারতেছেন, সুন্দর সুন্দর পাহাড়গুলা, এগুলা সবগুলো হয়েছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো আপনারা বোট থেকে নামার পরে এখানে বিভিন্ন ফুডের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে নাস্তা পানি খেতে পারেন। এই দেখুন পাহাড়ের ভিউটা দেখুন।
গ্যাস এ দেখুন আমরা বহুত ছোট দিদি দেখতে পাচ্ছেন প্রচুর পানি স্রোতে আছে আর দেখুন সাদা পাথরের নিচে মেঘে টাকায় পাহাড়। আমার পিছনে দেখতেছেন সাদা পাথর আর আমার পিছনে দেখতেছেন না একটা মানুষও নাই, কিন্তু এখন দেখতে পারতেছেন মানুষ শূন্য দেখতে পারতেছেন। আর আমার এই পাশে দেখুন একটা মানুষও নাই, যেহেতু এখানে হচ্ছে ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে যত পাহাড়গুলো দেখতে পারতেছেন ইন্ডিয়া। আর এখানে আসার জন্য ভুলেও চেষ্টা করবেন না, যেহেতু এটা হচ্ছে ডেঞ্জারাস ইন্ডিয়ার মধ্যে যেহেতু পড়ছে, তো এগুলার জন্য না আসাটাই ভালো আমি মনে করি। আর এই পথে যে টাইমে আসবেন পানির স্রোতে আপনারা কিন্তু টানি নিয়ে যাবেন, পরবর্তীতে আপনি যদি পাথরের সাথে ব্যথা পান তাহলে কিন্তু মারাত্মক ধরনের আঘাত পাইতে পারেন। আর দেখুন ওইখানে একটা কিন্তু মসজিদ আছে, আসলে এই জায়গাটাতে মসজিদটা তৈরি করা হয়েছে আসলে কিন্তু অনেক ভালো একটা বিষয়। আর দেখুন এখান থেকে আসলে পানির যে একটা শব্দ গর্জন কী বলে আপনাদেরকে বুঝাবো, এখানে যদি না আসেন তাহলে মনে করেন আপনি আসলে মিস করবেন, ঠিক আছে? তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, এখানের মধ্যে আসি গোসল করবেন আর ছবি উঠাবেন। তো আমার ওইখানে দেখতেছেন দুই বন্ধু, আমাদের ওইদিকে যেত যাওয়াটা নিষেধ, তবুও আমি হাঁটতে হাঁটতে যাইতেছি। এই পাশে কিন্তু মানুষজন আসে না, কিন্তু ওই পাশ থেকে সব মানুষগুলা। তো ওইখানে আমরা যাই, আপনাদেরকে ওদের ফটোশ্যুটও দেখাবো আর ঘুরে ঘুরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আজকে। আর ওইখানে যাইতে পারলে কিন্তু আর একটু ভালো হইতো, কারণ এখানে কিন্তু নো ল্যান্ডস্কেপ ডেঞ্জার। কি অবস্থা দাদারা, তোমাকে কেমন ফটোশ্যুট চলতেছে? করা এখানে এই পাশে যে আসা একা একা যে ছবি তুলতেছে, ওই দিকে হয়েছে সবাই যে ছবি তুলতেছে, তোমার কেমন অনুভূতি? আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, ওই পাশে অনেক মানুষ, তবে এই পাশের ভিউটা অনেক বেস্ট। আপনি একটা জিনিস খেয়াল করবেন কি, দেখুন এখানে তো একটা মানুষও নাই, কিন্তু এখানে আসার জন্য মানুষের চেষ্টাও করে না, যেহেতু এখানে মানুষের এটা কিন্তু ইন্ডিয়ার একটা পাহাড় আর ওইদিকে যাওয়াটা বর্ডার যেত, তাহলে আপনারা না আসাটাই আমি মনে করি বেটার মনে করবেন। ওই দিকটা যেহেতু সুন্দর সুন্দর মনে করেন পরিবেশ প্রকৃতি পাথর সবগুলা কিন্তু ওই পাশটাই, আপনারা ওইখান থেকেই ঘুরে যাবেন, এখানে না আসাটাই বেটার মনে করি। আর এইদিকে বেশিরভাগ মেঘগুলো এই দিকে থেকে দেখা যায়। আর ওইটা দেখুন আসলে অসাধারণ বিলিভ মি। তো বন্ধুরা আমরা এখন এই জায়গাটা সাঁতার কাটবো, দেখুন এখানে কিন্তু পানি খুবই ফ্রেশ পানি। আর দেখুন যদি ওই দিক যাইতে পারতাম খুবই ভালো হতো। কেমন অনুভূতি বন্ধুরা তোমাদের? আমাদের অনুভূতি খুবই খুবই ভালো, ও যেটা বাসার বাইরে, এরকম দেখুন সবাই পায় না, ভাগ্য করেও সবাই পায় না। কিন্তু মানুষ শূন্য, কিন্তু আর ওই দিকটা দেখুন মানুষজন খুবই বেশি, যেহেতু এইখানে মানুষের নো ল্যান্ডস্কেপ যেত। আর এখানে আমাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারপরে আমরা আসছি এই জায়গায়। আর আমরা দেখুন অবশেষে সাকসেসফুল সাঁতার কাটছি, আর আমাদের সাঁতারের ভিডিও দেখতে থাকেন। ও বন্ধুরা খুবই ঠান্ডা পানির মধ্যে আমরা যেহেতু গোসল করছিলাম, আর দেখুন এখানে মানুষের ফটোশ্যুট করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে। আর দেখুন ও খুবই অসাধারণ। এখানে আসার পরে কিন্তু আপনারা একটা জিনিস করেন কি, যে এখানে নৌকা থেকে ছবি উঠাইতে উঠাইতে সময়গুলো নষ্ট করে ফেলান, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা না করে আপনারা চাইলে কিন্তু আপনারা আরও 3-4টা স্পট আছে, যেহেতু সকালবেলা আসলে আপনি এই 3-4টা স্পটগুলো ঘুরতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনারা এখানে সময় না নষ্ট করে যতটুকু পারবেন আল্লাহ নেয়ামত প্রকৃতি এগুলা দেখে আপনারা চলে যাবেন। আর আপনাদের যেহেতু বাজেটের মধ্যে টাকা পয়সাও উসুল হয়ে যাবে, তো আপনারা
ভিডিওটা দেখতে পারতেছেন, পাহাড়টা আসলে অনেক সুন্দর। আর আমি আপনাদেরকে উঠে দেখাই, ওইখানে দেখুন সবগুলা পর্যটক সবগুলা। আর আমার এই মাউয়া দুইটা দেখুন। আস্তে 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 প্রত্যেকটা মানুষকে পানির স্রোতে টানি নিয়ে যাইতেছে। দেখুন মনে হইতেছে আমি এক একটা পায়ে দিতে হয়, কিন্তু খুবই সাবধানে আমার পা কিন্তু টানি নিয়ে যাইতেছে। এই দেখুন সামনে দিয়ে ভাইয়েরা আসতেছে। কি ভাই, আসতে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, আমরা ঘোড়ার উপরে হাতি দেখতাম, এখন অবশেষে চলে যাইতেছি। বড় বড় হাতিরা শরীরের ঘুরে, এই দেখুন। আর দেখুন এরা নবাবের মির্জাফর। বড় বড় হাতিরা চাকুলে ঘুরে। আর দেখুন ওই আর পাগলা ঘুরে। তো গাইস, আমরা অবশেষে চলে আসলাম আমাদের নদীর এই পাড়ের মধ্যে। তো আমাদের আজকে ভ্রমণটা আসলে অনেক দুর্দান্ত হয়েছে। তাহলে আমাদের আজকে ভ্রমণ আজকের এই পর্যন্ত শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।